পূর্ব মেদিনীপুরের রামনগরে ব্রিজ তৈরি হচ্ছিল, কিন্তু সেই ব্রিজ তৈরির কাজ বন্ধ করে দিলেন এলাকারই মানুষ। অভিযোগ কি, নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ তৈরি করা হচ্ছিল, যে কারণে এলাকার মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখান। তারা কাজ বন্ধ করে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রী অখিল গিরিও তিনি পৌঁছে গিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছেন মন্ত্রী অখিল গিরি। তার সামনেও ক্ষোভ জানান মানুষ। যেদিন যে কাজ হবে এখানে, যে ইঞ্জিনিয়ার দেখভাল সুপারভিশন করছেন, ইঞ্জিনিয়ারের সুপারভিশনে যাতে কাজটা প্রতিনিয়ত হয়। না, আমি বলছি বিডিও সাহেবের নজরে কাজ থাকবে না। এটা এত কোটি টাকার স্কিমের কাজ হচ্ছে, বলছে আমি জানি কার কাজ। কাজ বন্ধ পকেটে তুললে মাটি উঠবেই তো। তোমার প্রেজেন্টেশন ভুলেছে, তুমি যে এটা তোমার টেস্টিং হচ্ছে। আমাদের প্রতিনিধি পঙ্কজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। পঙ্কজ, মন্ত্রী যেখানে পৌঁছে গেলেন, নিশ্চয়ই কোনো রকম আশ্বাস দিলেন, কারণ আমরা তো দেখছি যে ভুল ত্রুটির কথা যে সংস্থা কাজ করছিল সেই সংস্থার কর্মীরা পর্যন্ত স্বীকার করে নিলেন যে হ্যাঁ, ঠিকঠাক জিনিস ছিল না। হ্যাঁ, একেবারে সমিষ্ট। তোমাকে জানিয়ে রাখি যে রামনগর 2 নম্বর ব্লকে যেখানে হামিরপুর এবং দেপালের যেখানে ব্রিজ তৈরি হয়েছিল, যে ব্রিজের যে নিম্নমানের সামগ্রী, যেখানে তারা যে বালিটি ব্যবহার করেছিল সেটা নাকি ঘাস বালি বলে তারা স্থানীয়রা অভিযোগ করছে। সেই নিম্নমানের বালি দিয়ে তৈরি হয়েছিল সেই ব্রিজ, যেখানে 12 কোটি অনুমোদন হয়েছিল। সেই অনুমোদন অনুযায়ী কিন্তু যে ব্রিজ নির্মাণ হয়েছিল, সেই নির্মাণের সামগ্রী যেখানে কংক্রিটের যেখানে বিভিন্ন সামগ্রী থাকে, বালি থেকে শুরু করে টনচিপ, যেগুলো নিম্নমানের ছিল, সেক্ষেত্রে সেই নিম্নমানের সামগ্রীর কারণে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে কিন্তু আসে কারামন্ত্রী, যেখানে স্থানীয় বিধায়ক, তিনি সেই রামনগর বিধানসভার কিন্তু বিধায়ক অখিল গিরি কারামন্ত্রী, তিনি এসে কিন্তু তাদের সমস্যার সমাধান করেন। যেখানে তাদেরকে আশ্বাস দেয় তারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে এই বিষয়টাই জানাবেন। জানানোর পরেই কিন্তু কাজ বন্ধ রয়েছে এখন পর্যন্ত। তারা যখন মীমাংসা হবে এবং তারা উন্নত মানের যেখানে সামগ্রী দিয়ে তৈরি করার কিন্তু আশ্বাসও দেয়। একদম সেই আশ্বাস দেওয়ার পরই পরিস্থিতি শান্ত হয়। ধন্যবাদ পঙ্কজ। করজোড়ে আপনার কাছে অনুরোধ, যেদিন যে কাজ যেভাবে বালি, যেভাবে চিপস যেগুলো দেওয়া হচ্ছে, এগুলো ঠিক নয়। এরা যে বালিগুলো ব্যবহার করেছে, যে আপনি কেন আমার এরিয়ার সরু সরু বালি দিচ্ছেন, যেটা আমাদের শিডিউল যেটা হয়েছে সেই কাজটা করতে হবে। যেটা কাজ হচ্ছিল সেটা ভুল, সেটাকে নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম, সবাইকেই জানিয়েছি। জানানোর পরে মন্ত্রী সাহেব এসেছিলেন, থেকে তার সুপারভাইজারকে ডেকে যে যে প্রবলেম হচ্ছে প্রবলেমগুলো সলভ করার জন্য, সলভ করে যাতে পরবর্তী আর কাজের কোনো সমস্যা না হয়। হুগলির কোন্টনগরে আবার সাংঘাতিক ঘটনা, কারণ এত বড় একটা আবাসনের কাজ হচ্ছে, বিশাল বড় একটা আবাসনের প্রজেক্ট, সেখানে কোনো রকম শ্রমিকদের সুরক্ষার কথাই ভাবা হয়নি, কোনো নিরাপত্তার কথাই ভাবা হয়নি, কারণ সেখানে পাঁচিল চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল। বাড়ি তৈরির সময় বিপত্তি, একটা আবাসন তৈরি হচ্ছিল, পাশের বাড়ির পাঁচিল ঘেঁষে মাটি রাখা হচ্ছিল, সেই মাটির চাপ রাখতে না পেরে এই পাঁচিল ভেঙে পড়ে, যে ঘটনার জেরে 2 শ্রমিকের মৃত্যু হয়। কিছু অসুবিধা অবশ্যই হচ্ছে, তো আমি জানি না কি নিয়ম কানুন মেনে ওনারা করেছেন, নিশ্চয়ই। হ্যাঁ নেব, জানি, ওর পরিচয় জানা আছে। ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল, তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ করে প্রচণ্ড জোর চিৎকার চেঁচামেচি, এবং সেটা অনেক লোকের চেঁচামেচি, তো সাথে সাথে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে, এবং পাঁচিলটা বহুদিনের পুরনো পাঁচিল ছিল, এবং এটার গায়ে ওই পাথর বালি সমস্ত ডাম্প করে রাখা হয়েছিল। লম্বা গর্ত করেছেন, কিন্তু তার গায়ে আবার পাঁচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখেছেন, অটোমেটিক ওটার গায়ে একটা প্রেশার পড়ছে। তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন, হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে।